আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা কি স্বাধীনতা চান এই দেশের? হাত তুলে দেখান। না, ঠিক আছে, ঠিক আছে। অথচ আশ্চর্য, 50 বছর ধরে বলা হয় আমরা নাকি স্বাধীনতা চাই না, স্বাধীনতার বিরোধী। কবির ভাষায় কবি বলছে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, সবাই স্বাধীনতা চায়। কিন্তু আমরা কি চাইছি যে এইরকম একটা অর্থবহ স্বাধীনতা হবে। বলে 71-এর দিকে তাকায় দেখেন, আমরা ওই পিন্ডির গোলামি ছেড়ে দিল্লির গোলামি করতে চাই নাই, ঠিক কিনা? এই জন্য আমাদের সমস্যা। ওরা চাইছে পিন্ডির গোলামি বাদ দিয়ে দিল্লির গোলামি করবে, এতেই তারা খুশি। এখন আপনারা দেখতে যাচ্ছেন যারা স্বৈরাচার ছিল তারা কোথায় আশ্রয় নিছে? দিল্লিতে আশ্রয় নিছে। কাজে এরা দিল্লির গোলামি করাকেই তারা মনে করে স্বাধীনতা। এটা মোটেই স্বাধীনতা না, এটা হচ্ছে পরাধীনতা। এই জন্য সারা জীবন জামাত স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে। 2024 সালে জানেন জামাত ইসলামী ভিতরে ভিতরে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে, যেটা স্বীকৃতি কে দিয়েছিল? স্বৈরাচারী সরকার। সব দলগুলোর মধ্যে একমাত্র জামাতকেই তারা নিষিদ্ধ করেছিল, কারণ জানে যে তারা সত্যিকার স্বাধীনতা বিশ্বাসী। এবং অতীতে যেমন আমরা স্বাধীনতার জন্য লড়েছি, আমাদের নেতৃবৃন্দ প্রমাণ করেছে যে স্বাধীনতার জন্য 9 জন শহীদ হয়েছেন, তারা কোনো রকম আপোষ করেনি। কিন্তু এমন অনেক দল আছে, তাদেরকে কিছু অর্থ দিলে, কিছু সুযোগ সুবিধা দিলে তারা স্বাধীনতা বিক্রি করে দেওয়ার জন্য প্রস্তুত আছে না? ঠিক আছে, কিন্তু আমাদেরকে কিছুতেই তারা বিক্রি করা যায় না, আমাদেরকে কেনা যায় না। এই জন্য তারা সবার আক্রোশ জামাতের প্রতি, এমনকি ভারতীয় আধিপত্যবাদের ক্ষোভ সবচেয়ে জামাতের প্রতি। কেন? কারণ জানে যে এই একমাত্র জামাত যতদিন থাকবে এই দেশের স্বাধীনতার সত্যিকার রক্ষা কবচ হবে এই বাংলাদেশ জামাত ইসলাম। ইনশাল্লাহ আমরা সেই স্বাধীনতায় উজ্জীবিত হয়ে আমরা শপথ করি যে আমাদের জীবনের মূল্যে, যে কোনো মূল্যে আমরা এই স্বাধীনতাকে রক্ষা করব এবং অত্যন্ত প্রহরীর ভূমিকায় পালন করব, ঠিক কিনা? দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।